হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টেক লাইভ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব মাইক্রোসফট অফিসের তিনটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে, যেমন ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এগুলো আমাদের পড়াশোনা, চাকরি এবং দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে এবং প্রয়োজনীয়। তো আমরা এই কোর্সটির নাম দিয়েছি মাইক্রোসফট অফিস বেসিক বা অ্যাপ্লিকেশন। এই কোর্স থেকে আমরা এই তিনটি সফটওয়্যার সম্পর্কে জানবো: এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। এই কোর্সটি সম্পূর্ণভাবে শেয়ার করবে আপনাদের সাথে তার নাম এমডি পারভেজ আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছোট করে দেওয়া আছে। তো চলেন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন। আমাদের পরিচয় করে দেওয়া হবে এমএস ওয়ার্ড দ্বারা আমরা কি করতে পারি, এমএস এক্সেল দ্বারা আমরা কি করতে পারি এবং এমএস পাওয়ার পয়েন্ট দ্বারা আমরা কি করতে পারি। মূলত মাইক্রোসফট অফিস হলো সবচেয়ে জনপ্রিয় অফিস সফটওয়্যার প্যাকেজ। এখানে আমরা তিনটি সফটওয়্যার ব্যবহার করি সবচেয়ে বেশি। প্রধানত যে সফটওয়্যার তিনটি হলো এমএস ওয়ার্ড, যা দ্বারা আমরা লেখা ও ডকুমেন্ট তৈরি করতে পারি; এমএস এক্সেল, যেটা দ্বারা ডেটা ম্যানেজ ও ক্যালকুলেশন করতে পারি; এমএস পাওয়ার পয়েন্ট, যেটা দ্বারা আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, উপস্থাপন করতে পারি। তো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আপনাদের সাথে পরিচয় করে দেবো এমএস ওয়ার্ড এর কিছু বেসিক। আমরা এই কোর্স থেকে কি কি শিখবো, আপনাদেরকে কি কি শেখাবো, তার সামান্য কিছু হেডলাইন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা দিয়েছি এর ব্যবহার: ডকুমেন্ট লেখা, রিপোর্ট তৈরি করা, চিঠি বা অ্যাপ্লিকেশন লেখা। আরো কিছু বেসিক ফিচার আছে আমাদের, যেমন টেক্সট ফরম্যাটিং এর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে পেজ সেটআপ দেখানো হবে, মার্জিন, পারেন্টেশন, ইনসার্টের ভিতরে আমাদের আছে টেবিল, পিকচার, হেডার, ফুটার। আমরা কিভাবে পিকচার আনতে পারি, টেবিল কিভাবে আমরা বানাতে পারি, হেডার ফুটার কি, এগুলো আমরা জানতে পারবো এমএস ওয়ার্ডে। আরো অনেক অ্যাডভান্স লেভেলে আমি আপনাদেরকে শেখাবো, যেগুলো আমরা এখানে উল্লেখ করিনি, বাট আমি শেখাবো আপনাদেরকে। চলে গেলাম পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এমএস এক্সেল এর বেসিক ব্যবহার বিধি। তো ব্যবহার বিধি হলো ডাটা এন্ট্রি। এক্সেল এর মূলত কাজটা ডাটা এন্ট্রি, হিসাব নিকাশ, গ্রাফ, চার্ট তৈরি করা। তো এর বেসিক ফিচার হলো, আমি কিছু ফর্মুলা দেখাবো আপনাদের, যেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি ফর্মুলা আমি এখানে শো করেছি: সাম এন্ড অ্যাভারেজ। তো আমি আরো অনেক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো অ্যাডভান্স লেভেলের। ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা জানতে পারবেন রো এন্ড কলাম, চার্ট, বার বাই লাইন। এই সমস্ত কিছু এক্সেলের ভিতরে আপনি শিখতে পারবেন এই কোর্সটি দ্বারা। আমরা চলে যাই পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এমএস পাওয়ার পয়েন্ট বেসিক ব্যবহার: প্রেজেন্টেশন তৈরি করা, স্লাইডের মাধ্যমে তথ্য দেখানো। আমরা প্রেজেন্টেশন উপস্থাপন করা, একটা যে কোনো তথ্য নিয়ে আমরা সেটাকে স্লাইডের মাধ্যমে, এই যে আমি আপনাদের মাঝে একটি ভিডিও, স্ক্রিন ভিডিও, যেটার মাধ্যমে এই ফর্মুলাটা এই যে দেখাচ্ছি যে আমি কি কি শেখাবো, আমার এই ভিডিওটা টোটালি একটা প্রেজেন্টেশন আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে রেখেছি আপনাদের জন্য। স্লাইডের মাধ্যমে আসতেছে, একটা অ্যানিমেশন দিয়ে আসতেছে। এটাই হলো প্রেজেন্টেশন তৈরি করার একটা বেসিক ধাপ। বেসিকটা দেখালাম। এখানে আরো কিছু বেসিক ফিচার আপনাদেরকে শেখাবো, যেমন স্লাইড ডিজাইন এন্ড লেআউট, ইনসার্ট, টেক্সট, পিকচার এবং ভিডিও আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে অ্যাড করতে পারি, অ্যানিমেশন এন্ড ট্রানজিশন। এগুলো আমরা এই কোর্স থেকে আপনাদেরকে শেখাবো, আপনারা শিখতে পারবেন। পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইডে আছে আমাদের জন্য কম্প্রেশন। আমরা মূলত জানতে পারলাম যে
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কি কাজ সেটা ছোট করে এখানে লিখে দিয়েছি। ওয়ার্ডের কাজ রাইটিং অ্যান্ড ডকুমেন্টেশন, এক্সেলের কাজ ডাটা অ্যান্ড ক্যালকুলেশন, পাওয়ার পয়েন্টের কাজ প্রেজেন্টেশন অ্যান্ড স্লাইড। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের স্লাইডে চলে যাই আমরা। পরের স্লাইডে আমরা খুব সুন্দর করে শেষ করে দিয়েছি। মাইক্রোসফট অফিস শেখা জরুরি। প্রতিটি সফটওয়্যার আলাদা ব্যবহার আছে। দৈনন্দিন কাজ, অফিস ও শিক্ষায় এগুলি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তো এর বাইরেও আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো টাইপিং স্পিড। আপনাদের এই অফিস অ্যাপ্লিকেশন শিখতে গেলে, শেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, টাইপিং স্পিডটা জরুরি শিখতে হবে আপনার। যে কোনো একটা জবের ক্ষেত্রে আপনাকে টাইপিং স্পিডটা লাগবেই। তো এখানে আরো শিখাইনি, আরো একটা জিনিস দেখানো হয়নি আমার, যেটা প্রিন্ট। আমরা কিভাবে প্রিন্ট করব, যে কোনো জিনিস ডকুমেন্ট তৈরি করলাম প্রিন্ট করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার শেষে একটা কথা বলবো বন্ধুরা, নামাজ বাদ দেওয়া যাবে না। সবার আগে নামাজ টাইম করতে হবে, সব কিছুর ভিতরে মনোযোগ দিতে হবে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।